وما خلقت الجن والإنس إلا ليعبدون ওগো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর বুকে আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য একমাত্র এই পৃথিবীর বুকে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর গোলামি করা। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর গোলামি করলে, আল্লাহর দাসত্ব করলে কি লাভ হবে, কি ক্ষতি হবে, না করলে কি ক্ষতি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওগো আমার উম্মত, ওগো আমার বান্দা, তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার মুখে আমার কথা মতো চলতে পারো, আমার ইবাদত করতে পারো, আমার দাসত্ব করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার ইবাদতের প্রতি খুশি হয়ে, তোমার প্রতি আমি খুশি হয়ে যাব। তোমাকে কাল কিয়ামতের ময়দানে তোমার আমলনামা দিয়ে দিব আমি ডান হাতে, এবং আমি মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিব। আর যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত না করি, গোলামি না করি, দাসত্ব না করি, কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে আল্লাহ তাআলা আমাদের প্রতি না খুশ হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা আমাদের আমলনামা দিবেন বাম হাতের মধ্যে। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন বান্দাকে বাম হাতে আমল দেওয়ার জন্য হাতটা বাড়াইতে বলবেন, আল্লাহু আকবার, তখন কিতাবের মধ্যে আসছে বাম হাতে আমল নেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ তার বুকের ভিতরে ছিদ্র করে তার পিঠ বরাবর হাতকে বাহির করবে, এবং সেই জায়গায় তার বাম হাতে তার বদ আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি বদ আমলনামা হয়ে যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কঠিনভাবে তোমাকে তোমার বাম হাতে বদ আমলনামা দেওয়া হবে, এবং আমি আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়ে দিব। আল্লাহু আকবার। তাহলে আমরা কি ডান হাত হালা হতে চাই নাকি বাম হাত হালা হতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ডান হাতে আমল নেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকল বলে আমিন। আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য প্রেরণ করেছেন। যেই নবী হলেন রহমতের নবী, যেই নবী কিসের নবী? রহমতের নবী। সেই নবীর প্রতি মহব্বত, সেই নবীর প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আছে না নাই? জুড়ে বলি। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা আলাইহিল কুরআন। ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কুরআন পড়ে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কুরআন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ওগো নবী, যে কুরআন আল্লাহ তাআলা আপনার উপর অবতরণ করেছেন, যে কুরআন আল্লাহ আপনার উপর নাযিল করেছেন, যে কুরআনের জন্য আল্লাহ আপনি বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, সেই কুরআন আমি আপনার সামনে পড়ে শোনাবো, সেটা কেমনে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনো, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি। ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই কোরআন আমি নিজে পড়তে যেভাবে পছন্দ করি, ভালোবাসি, ঠিক তেমনি ভাবে আমার এই কোরআনকে আমার কোনো সাহাবী অন্য কেউ আমাকে পড়ে শোনাবে, সেইভাবে আমার খুব ভালো লাগে, মহব্বত লাগে, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের কথার সাথে সাথে আমি পড়তে শুরু করে দিলাম। সূরা নিসা থেকে যখন আমি পড়তে থাকলাম, পড়তে পড়তে এক পর্যায়ে যখন সূরা নিসার 41 নং আয়াত পর্যন্ত গিয়ে পৌঁছি, আমি তাকিয়ে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে ওজুরে পানি প্রবাহিত হচ্ছে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাকে একটু বলবেন আপনি কিসের জন্য কান্নাকাটি করতেছেন? না জানি আমার পড়ার মধ্যে কি ভুল হয়ে গিয়েছে, আমি জানি না। ওগো নবী, আপনার নিকট মাপ চাই, আপনি আমাকে অবগত করুন, আমি আর বাকি জিন্দেগিতে এমন ভুল সহকারে কখনো কুরআন পড়ব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এমন ভাবে পীড়াপিড়া করতেছিলেন, বারবার পীড়াপিড়ি করে রাসূল কিছু বলেন নাই।
রাসূল কান্নার কারণে কিছু বলার মতো সুযোগ পান নাই। মুফাসসিরিন কেরাম কিতাবের মধ্যে লেখছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সেই সূরা নিসার 41 নং আয়াত পড়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করেছিলেন। মুফাসসিরিন কেরাম লেখেন সূরা নিসার 41 নং আয়াত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। কারণ হলো আল্লাহ তাআলা সূরা নিসার 41 নং আয়াতের মধ্যে এই পৃথিবীর যুগে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলা ঘোষণা দেন, ও আমার নবীরা তোমরা শুনো, কালকে আমাদের ময়দানে আমি আমার প্রত্যেকটা নবীকে সমস্ত উম্মতের সামনে দাঁড় করিয়ে দিব আর আমি ঘোষণা দিয়ে দিব, বলে দিব, হে আমার নবী আম্বিয়া কারাম, আপনারা আপনাদের উম্মতের সামনে দাঁড়িয়ে যান, আপনারা আপনাদের উম্মতের আমল নামাগুলো দেখেন, আপনার কোন উম্মত জান্নাতে যাবে আর কোন উম্মত জাহান্নামে যাবে সেটার সার্টিফিকেট, সেটার দলিল, সেটার স্বাক্ষর আপনি নিজে দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে চিন্তা করতেছিলেন, কালকে আমাদের ময়দানে আমার কোন উম্মত যদি গুনাহযুক্ত আমল নিয়ে আমার দরবারে আসে, গুনাহযুক্ত আমল নিয়ে যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উম্মতের গুনাহযুক্ত আমল দেখে নিজেকে কিভাবে আমি বরদাস্ত করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিন্তা করতেছিলেন, ওগো আমার উম্মত, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি গুনাহযুক্ত আমল নিয়ে আমার কাছে আসো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তোমার গুনাহযুক্ত আমল দেখে আমি নিজেকে বরদাস্ত করতে পারবো না। আমার নবী এই কারণেই ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করবেন, ওগো আমার উম্মত, তুমি কিভাবে আমার সামনে গুনাহযুক্ত আমল নিয়ে উপস্থিত হলে? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়ার জন্য আমি তায়েফের ময়দানে কাফেরদের আঘাতে রক্তে রঞ্জিত হয়েছিলাম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়ার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাফেরদের আদেশ কবে কাফেরদের পক্ষ থেকে আমি 3 মাস পর্যন্ত সেই পাহাড়ের গুহায় আমি বন্দী ছিলাম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়ার জন্য জীবনের সব কিছু ছেড়ে দিয়ে আমার মক্কা নগরী ছেড়ে দিয়ে আমি মদিনায় চলে গিয়েছিলাম তোমাদের পর্যন্ত আমি দিনকে পৌঁছে দিতে। উহুদের ময়দানে কাফেরদের আঘাতে আমার দান মুবারক শহীদ করে দিয়েছিলাম। ওগো আমার উম্মত, এত কিছু করার পরেও তুমি যদি কালকে আমাদের ময়দানে গুনাহযুক্ত আমল নিয়ে উপস্থিত হও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে এটা বরদাস্ত করা সম্ভব হবে না। এই কারণে আমাদেরকে চিন্তা করতে হবে, রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছেন, আমরা যেন কাল কিয়ামতের ময়দানে বাম হাত ওয়ালা আমল না হয়ে ডান হাত ওয়ালা আমল হতে পারি। সকলে রাজি আছি কিনা? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই কারণে আমাদেরকে রাসূলের প্রতি মোহাব্বত বাড়িয়ে দিতে হবে। কি দিতে হবে? মোহাব্বত। কবি বলেন, মোহাব্বত মে মুসিবত হ্যায়, মোহাব্বত মে মুসিবত হ্যায়, ये कुदरत की हकीकत है, जहाँ बिजली चमकते हैं वहाँ बारिश बरसते हैं। अल्लाहु আকবার। এই কারণে নবীর প্রতি মহব্বত দরকার আছে না নাই? কার কার নিয়ত আছে নবীর প্রতি মহব্বতের? নবীর প্রতি মহব্বতের নাজরানা পেশ করে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম নবীর প্রতি মহব্বতের নাজরানা পেশ করে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে গেছেন, নবীর প্রতি যদি মহব্বত করতে হয়, নবীকে যদি ভালোবাসতে হয়, তাহলে ও উম্মতেরা শুনো, আমরা সাহাবায়ে কেরাম থেকে নবীর প্রতি ভালোবাসা শিখো। কার থেকে শিখো? একটা ঘটনা আছে আমরা তো এমন হয়ে গিয়েছি, আমরা এই দুনিয়ার বুকে অল্প একটু আমল করি, কোনো একদিন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলি ভুলেও, তাহলে আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি যে আমি আজকে রাত্রে তাহাজ্জুদ পড়েছি, কোথায় আল্লাহ তো আমাকে সারা দেন না। আসলে বিষয়টা কি এরকম? আমরা আমাদের উস্তাদ এবং মুহতারাম থেকে অনেক সময় শুনি যে এক আল্লাহর ওলি চিন্তা করতেছিলেন যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেই পরিমাণ ভালোবাসি,
হয়তো কোনোদিন যদি নবীকে সামনে পাইতাম, সাহাবায়ে কেরামের কাছে থাকতাম, তাহলে সেই সাহাবায়ে কেরাম থেকে আমি যে আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম থেকে নবীকে বেশি ভালোবাসতাম।